গোলাপ গাছে ফুল হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করণীয়, এগুলোকে সব কেটে দিতে হবে। দিলে যে নতুন যেগুলো ফুলগুলো হয় সেগুলো ফুলগুলো বড় হবে। তাই জন্য এগুলো অলরেডি আমার গাছে ফুল হয়েছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ডালগুলো আমার আর দরকার নেই, যেহেতু এগুলো থেকে ফুল হয়ে গেছে মানে এগুলোতে আর ফুল হবে না। তো নতুন ডাল কিছু বেরিয়েছে, তার জন্য এখান থেকে কেটে দেবো ডালটা আমি। সঙ্গে একটু তোমাদেরকে খাবার দিতে হবে, মিক্স জৈব সার একটু দিতে হবে ভালো করে, তার সঙ্গে শিংকুচি হাড় গুঁড়ো একটু ভালো করে দিতে হবে। দিলে কী হবে, গাছটা গ্রোথটা ভালো হবে। এই দেখো আমার একটা দেখলে প্রত্যেকটা ডালে কিন্তু দেখো কুঁড়ি আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা গাছে একটা একটা গাছে 5টা 6টা করে কুঁড়ি এসেছে। তো কিছুই নয়, সেরকম কিছুই খাবার আমি দিই না। দেখো দেখিয়ে দিচ্ছি, এরকম টবের চারপাশে তোমরা এরকম খুলবে, একটু খুশিয়ে দেবে মাটিটা, একটু ঝুরঝুরে রাখার চেষ্টা করবে মাটিটা। শীতকালীন গাছে একটু ঝুরঝুরে থাকতেই পছন্দ করে যদিও। এই গ্রাফটিং পয়েন্টের নিচ থেকে তোমরা মাটিটা সরিয়ে দেবে, দিয়ে মাটিটা করে দেবে। সেরকম সম্ভব হলে কিছুটা মাটি তোমরা তুলে একটু আলাদা পাত্রে খাবারগুলো জৈব সারটারগুলো দিয়ে আবার মাটিটা কিছুটা মাটি আমি কমিয়ে নিলাম। কিছুটা মাটি কমিয়ে নিলাম। তো দেখলে বুঝতে পারবে, দেখাই, এই দেখো সাদা সাদা রুট বাউন্ড রয়েছে। এই সাদা রুটটাই আমাদের দরকার, আমাদের কালো রুট দরকার নেই। কালো রুট মানে ওখানে হবে না, এই সাদা রুটটাই আমাদের দরকার। আমাদের প্রয়োজন এই সাদা রুটটা। এই সাদা রুট যার যতটা ভালো হবে ফুল বেশি হবে, ফুল ফল বেশি হবে। শীতের গাছের নিয়ম এটাই। দেখো কতটা মাটি কমিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। দেখো হাত দিয়ে দেখালে 4 কোড়া পুরো আঙুলের মাটি কমিয়ে নিয়েছি। কী করতে হবে, গ্রাফটিং পয়েন্টের নিচ থেকে মাটিটা কমিয়ে দিলাম, গিয়ে এবার এতে একটু খাবার দেবো। কী খাবার দেবো দেখাই। দেখো শুকনো খৈলকে একদম ডাস্ট করে গুঁড়া করে আমি দিয়ে দিই। খুব বেশি না, অল্প পরিমাণেই দিতে হবে, একটু দিক থেকে মাটির দিক থেকে গাছের গোড়াতে যেন না যায়, তাহলে শিকড়টা নষ্ট হয়ে গাছটা মারা যাবে। এই দেখো গুঁড়া আমার করা ছিল না, তাই জন্য এই দেখো দিয়ে দিলাম। গাছের গ্রোথটা দেখো আমার কত সুন্দর। সঙ্গে দেবো এই যে বাদাম খৈল, দেখেছো, বাদাম খৈল, একেও একটু মিশিয়ে ভালো করে গুঁড়ো করে 4 সাইডে দিয়ে দেবো। মেন গোলাপের যে খাবারটা প্রয়োজন সেটা হচ্ছে হাড় গুঁড়া। তোমরা দেখলেই বুঝতে পারবে হাড় গুঁড়া। এই এতটা পরিমাণেই দিলাম 4 সাইডে অল্প অল্প করে। গোলাপ গাছ একটু হাড় গুঁড়া খেতে খুব বেশি পছন্দ করে। সঙ্গে দেবো এতটা পরিমাণে সিন্ডার। এই দেখো এতটা পরিমাণে সিন্ডার। সঙ্গে দিয়ে দিচ্ছি হিউমিক অ্যাসিড মিশ্রিত একটি এনপিকে খাবার। যেহেতু আমার প্রত্যেকটা গাছে কড়ি এসে গেছে, তো কড়িটা যাতে ভালো, ফুলের কালারটাও ভালো হয়,
পরিমাণে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পটাশ, লাল পটাশ একটু দিয়ে দিও, যাতে ফুলের কালারটা ভালো হয়, কণিগুলো যাতে ঝরে না যায়। অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে 1 চিমটি পটাশ দিয়ে দিতে হবে। দিয়ে মাটিটাকে এভাবে একটু মিশিয়ে দেবো। ব্যাস, এখন আর কিছুই দেবো না। এবার যে মাটিটা আমি তুলে রেখেছিলাম ওই মাটিটা এর উপরে আবার যেমন ছিল তেমন চাপা দিয়ে দেবো। এই দেখো, মাটিটা এর উপরে আবার চাপা দিয়ে দিল। সঙ্গে যদি নিমখোল থাকে একটু তোমরা নিমখোল দিয়ে দেবে, কেন সিঙ্গুড়ার হাড়কুচিটা আছে তো, ওটা পোকা লাগার চান্স থাকে, তোমরা দিয়ে দেবে, নাহলে দরকারই নেই কোনো। আমি দিই না, যদি মাটি একটু চাপা দিয়ে দিই আমার কিছু হয় না, তাই জন্য আমি দিই না। তো মাটিটা আমার অতিরিক্ত ছিল টবে, তাই জন্য কিছুটা মাটি আমি বাদই দিয়ে দেবো, কিছুটা মাটি রাখবো না। যেটা দেবো এটাই হচ্ছে মেন জিনিস হচ্ছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। এই দেখো 1 লিটার 2 ml, এটা আনুমানিক আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এটার কাজ কি, এটা শিকড়টাকে চারাতে সাহায্য করবে। শিকড় যত ভালো হবে, গাছের রুট বাউন্ড যত ভালো হবে, তত গাছ গ্রোথ ভালো হবে। এই দেখো অল্প পরিমাণে একটু দিলাম। সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে রাখো। এই গাছটায় যখন আবার ফুল পড়বে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে গাছটায় কেমন ফুল হলো, কত তোমরা লাইভ দেখতে পাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।